নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, সঙ্গে রয়েছে পায়েল। শুরু করছি টেকনো ইন্ডিয়া গ্রুপ নিবেদিত ক্যারিয়ার গ্রাফ উইথ টেকনো। টেকনো ইন্ডিয়া গ্রুপের মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ে কিভাবে গড়ে তুলবেন আপনার ভবিষ্যৎ। শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন, প্লেসমেন্ট, পরিকাঠামো, উচ্চশিক্ষার সুযোগ ও আরও বিষয়ে জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত প্রফেসর ডক্টর মানস চন্দ, প্রিন্সিপাল, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং প্রফেসর ডক্টর শেখ হাসিম, ডিন, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের দুজনকেই। আর আমি শুরুতেই প্রিন্সিপালের কাছে যাব, স্যারের কাছে যাব। স্যার, শুরুতেই আপনাদের ইনস্টিটিউট সম্পর্কে ইন্ট্রোডাকশন, MSIT। মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি 2001-এ তার জার্নি শুরু করে। এটা বেসিক্যালি টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ। অ্যাট প্রেজেন্ট MSIT-তে 16টা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, 4টে এমটেক কোর্স রান করছে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো হলো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, দেন কম্পিউটার সায়েন্স উইথ স্পেশালাইজেশন ইন IoT-তে, সাইবার সিকিউরিটি, AI/ML, ডেটা সায়েন্স, AI অ্যান্ড ডেটা সায়েন্স, দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম। আরও আছে IT ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, BBA অ্যান্ড BCA। এমটেকগুলোর মধ্যে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারে 2টো এমটেক কোর্স অ্যাট প্রেজেন্ট রান করছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওটেক ইঞ্জিনিয়ারিং। তো এটা জাস্ট ওভারঅল কোর্স কারিকুলামের মধ্যে বললাম। বাট MSIT বলতে যেটা কিছু কি পয়েন্ট আমাদের বলতেই হয়, সেটা হচ্ছে এটার প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স, এবং MSIT-র অ্যাট প্রেজেন্ট 4টে ডিপার্টমেন্ট NBA অ্যাক্রিডিটেড, EC ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা বেসিক্যালি ইন্ডাস্ট্রি 5 রেভলিউশনটাকে টার্গেট করেই আমরা আমাদের সিলেবাসটার যা মডিফিকেশান করার বা এক্সট্রা যা কোর্স কারিকুলাম অ্যাড করা সেটা আমরা করছি, যাতে ছেলেরা ইন্টারেস্টেড হয় AI/ML এর দিকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, অটোমেশন, ইনোভেশন, VLSI। তো এগুলোই আমাদের প্রাইম টার্গেট, যাতে ছেলেরা এগুলোতে নিজেদের স্কিল ডেভেলপ করতে পেরে নিজেদের সাকসেস যাতে ইন ফিউচার যাতে ডিজায়ার্ড সাকসেসটা তারা পেতে পারে। আচ্ছা, আমি এবার ডিন স্যারের কাছে আসি। স্যার, বা ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা কোর ইঞ্জিনিয়ার কেন বেছে নেবেন বা বেছে নিচ্ছেন? আপনি বললেন যে কোর ইঞ্জিনিয়ারিং, তার মানেটা হচ্ছে যে নামের মধ্যে বুঝতে পারছেন যে কোর, দ্যাট মিনস হচ্ছে শিকড়। তো শিকড় ছাড়া তো গাছ যেমন বড় হতে পারে না, শাখা পোশাখা যেন থাকতে পারে না, তেমনি এই কোর ইঞ্জিনিয়ারিং যে কোনো জিনিসের কোর জিনিসটা, কোর বলতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এছাড়াও কেমিক্যাল বা ইলেকট্রনিক্স, এগুলো ছাড়া কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং হয় না। বা যদি আমি ভালো করে বলতে চাই, যা সেটা হচ্ছে যে যদি বাস্তব জগতের কোনো সমস্যা, সে আপনি রাস্তাঘাট থেকে, বিল্ডিং থেকে, ব্রিজ থেকে শুরু করে, বা গাড়ি থেকে শুরু করে, বা যদি মনে করেন যে আমরা এইখান থেকে আমি অন্য কিছু উদ্ভাবনী শক্তির জায়গায় যাব, সেই ক্ষেত্রে আপনার এর অপরিহার্যতা একবারে অনস্বীকার্য। আপনাকে যে কোনো উপায়ে এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের কে বাঁচতেই হবে, এবং তার উপরে ভিত্তি করেই বাকি জিনিসগুলো গঠিত। যদি আমি আপনাকে দেখাই যে আমরা যে গাড়ি করে এলাম, পলিউশন উদ্ভাবনী শক্তি, যে পলিউশন কন্ট্রোল থেকে, সুয়েজ ডিসপোজাল থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, রাস্তাঘাটের থেকে শুরু করে, সব জায়গাতেই কিন্তু কোরের অবদান অপরিহার্য। এবং সেই কোরের ইঞ্জিনিয়ারিংয়ের মানে কোর এই সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালকে কিন্তু বেছে নিতেই হবে। তার কারণটা হচ্ছে যে আজকালকার যুগে যে কোশ্চেনটা আসছে এই কারণে যে AI নির্ভর বা সফটওয়্যার নির্ভর, সমস্ত ছাত্রী কম্পিউটার সায়েন্সে একটু যেতে চায় বা অন্য যেতে চায়, কিন্তু এই জায়গাটা থেকে বাদ দিয়ে আমি যদি একটা এক্সাম্পল ধরি, যে যদি কেউ কোর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে, যারা যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে কোম্পানিগুলো রিক্রুটমেন্ট করে অ্যাকচুয়ালি, তারা কিন্তু তাদের এলিজিবিলিটি কন্ডিশনই থাকে হচ্ছে যে অল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সেখানে কিন্তু ফুললি নট কম্পিউটার সায়েন্স, AIDS অর অ্যানাদার। বাট যারা কোর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, সে কোর ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওগুলোতেই এলিজিবিলিটি পাবে। ফলে কোর ইঞ্জিনিয়ারিং পড়লে তাদের দুটো রাস্তা খোলা থাকছে। একটা হচ্ছে যে নিজস্ব কোর এরিয়া, যে জায়গাগুলোতে কোর ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য ইঞ্জিনিয়ারিং এন্ট্রি সম্ভব নয়, সেগুলো থাকবে। প্লাস হচ্ছে যে এরা এখান থেকেও কিন্তু যাবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদের কলেজের MSIT মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতেই এবছর সবথেকে বেশি 3rd ইয়ার থেকে যে ক্যাম্পাসটা হয়েছে, সেখানে যে 2-3 জনকে
অ্যামাজন নিয়ে হয়েছে 75,000 পার ইন্টার্নশিপ, সেখানে দেখা যায় যে কোর থেকেই দুজনকে নিয়েছে অ্যামাজন, যেখানে 75,000 থার্ড ইয়ার স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ফলে তারা যেমন মানে থার্ড ইয়ার থেকেই সে যদি কোর ইঞ্জিনিয়ারিং পড়ে ওই আইটি সেক্টরে যেতে পারে, তার মানে কি তাদের ক্যাপাবিলিটিটা আছে, দুদিক থেকে ক্যাপাবিলিটি আছে, যে কোর ইঞ্জিনিয়ারিং পড়ে যেমন কোরেও কাজ করা যায় তেমনি ওখানেও কাজ করা যায়। তো আমার সেই জায়গাটিতেই বক্তব্য যে কোর করলে তার হাতে যে প্রচুর অপশানগুলো থাকছে, নট অনলি ফর দ্যাট ফর ক্যাম্পাসিং অ্যাজ ওয়েল অ্যাজ সে হায়ার স্টাডিজে, ভাস্ট এরিয়া, এই ভাস্ট এরিয়া কোরের জায়গা থেকে আর অন্য কোনো জায়গাতে নেই। ফলে আমি বলবো যে কোর ছাড়া অন্যান্যগুলো সম্ভব নয়। আচ্ছা, মানে কাজের সুযোগটা অনেকটা বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে পরিসরও অনেক, মানে কোরের আমি যদি সিভিলের রেসপেক্টে বলি, যদি আমরা মিউনিসিপ্যালিটি যখন কাজ করবে সেখানে যেমন স্ট্রাকচারের জন্য লাগে ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এস্টিমেশনের জন্য এস্টিমেশন ইঞ্জিনিয়ার, তেমনি আবার সুয়েজ ডিসপোজাল বা এই ওয়ার্কে যদি করে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, বা আবার এখন অনেক কোম্পানি করছে কি এইগুলো আবার সফটওয়্যারের ডেভেলপমেন্ট হচ্ছে। মানে ধরুন কোনো একটা কোর কোম্পানি টিসিএস বা সিটিএস কোনো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি কোনো কাজ করতে চায়, তাহলে সে যখন রিক্রুটমেন্টটা করছে তখন সিভিল ব্যাকগ্রাউন্ড করছে। কিন্তু যদি আইটির কোনো মানে আইটি ব্যাকগ্রাউন্ডের চাকরি হয় তাহলে কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে সে রিক্রুটমেন্ট করছে। কিন্তু যদি সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপ করতে চায় বা সিভিল ইঞ্জিনিয়ারিং এরিয়াতে সে ঢুকতে চায়, তাই সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের কাজ করবে কোরের ছেলে মেয়ে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল। তার কারণ হচ্ছে যে ওই যে বেস, এই বেসটা কিন্তু মানে কোরের থেকেই সে পাবে। এই বেসটা কোরের লোকেদেরই আছে, তারাই একমাত্র ওটা ডেভেলপ করতে পারবে। ফলে এরিয়াটা অনেক বেশি তাদের হাতে আছে। ঠিক এই রেশ ধরেই আমি প্রিন্সিপাল স্যারের কাছে আসি। অ্যাডমিশন নিলেন পড়ুয়ারা এমএসআইটিতে, তারপরে মানে কাজ করা বা কাজ করার সুযোগটা পাওয়া সেটা তো অনেকটা গুরুত্বপূর্ণ, যেমনটা ডিন স্যারও বললেন যে হ্যাঁ এক্ষেত্রে সুযোগটা অনেক বেশি, সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বেসিক্যালি একটা ছেলে অ্যাডমিশন নেওয়ার পর তার এমপ্লয়াবিলিটি কীভাবে আমরা ডেভেলপটা করছি। বেসিক্যালি কোনো একটা ছেলে যখন ঢুকছে তখন দেখুন আমাদের এখানে তো সব রকমের স্টুডেন্টই ঢোকে, কিছু বেঙ্গলি মিডিয়াম থেকে, কিছু ইংলিশ মিডিয়াম থেকে। তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যাদের ধরুন ইংলিশে ফ্লুয়েন্সি নেই, বাট আফটার 4 ইয়ার্স তারা যখন জবে ঢুকবে তখন তার ফ্লুয়েন্সি ঠিক করতে হবে। তো তার জন্য স্পেসিফিক্যালি আমাদের কিছু কমিউনিকেশন স্কিলের উপর ক্লাস থাকে, সফট স্কিল ডেভেলপমেন্টের ক্লাস থাকে, গ্রুমিং ক্লাস থাকে সেপারেটলি। তো সেইগুলো থ্রু দিয়ে যেটা আমরা দেখেছি যারা যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যায় তারা সেই ফ্লুয়েন্সি যেটা দরকার তারা সেটা অ্যাচিভ করে। বিসাইডস আমি এবার একটু টেকনিক্যাল অ্যাসপেক্টে বলি, ধরুন কোনো একটা স্টুডেন্ট ঢুকেছে, বা মেরিটেরও তো একটা ডিফারেন্স থাকে যে সবাই এক ধরনের মেরিট থাকে না। তো সেক্ষেত্রে যাদের ধরুন একটু পেছনের দিকে আছে বা ক্লাসের পড়া বুঝতে পারছে না, তাদের জন্য আমাদের এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেমেডিয়াল ক্লাস এগুলো কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি, যাতে কেউ নিজেকে ডিপ্রাইভ না মনে করে বা কেউ যাতে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগে, সে যাতে নিজেকে ডেভেলপ করতে পারে উইথ টাইম এবং ক্যাম্পাসিংয়ের জন্য সে নিজেকে এলিজিবল করতে পারে। এটা গেল জাস্ট টিচিং লার্নিং প্রসেসের পার্ট, এটা আমরা প্রত্যেকেই ফলো করি। বাট ক্যাম্পাসিংয়ের জন্য, প্লেসমেন্টের জন্য, তাকে তৈরি করার জন্য আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আলাদা থাকে। সেমিস্টারের মধ্যে আমরা এক্সট্রা ক্লাস অ্যাড করি রুটিনে। ডোমেন নলেজ ট্রেনিং থাকে যেটা সেমিস্টার ব্রেকে, যেটাতে আমরা কাটিং এজ টেকনোলজির উপর আমরা ট্রেনিং দিই। কাটিং এজ টেকনোলজি মানে স্যার যেটা বলছেন, ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো স্টুডেন্ট যদি তার সফটওয়্যার স্কিল কিছুটা ডেভেলপ করে দেওয়া, বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রনিক্সের স্টুডেন্টদের তাদের কোডিংয়ে আরও কী করে এক্সপার্টাইজ করা যায় তাদের, তো সেটা আমরা ডোমেন নলেজ ট্রেনিংয়ে আমরা টেক কেয়ার করি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ফিল্ড ভিজিট থাকে যেটা পার্ট অফ দ্য কারিকুলাম, সব ডিপার্টমেন্টে না হলেও আমরা এটা ম্যান্ডেটরি রাখি, যাতে তারা মানে প্লেসমেন্টে যাওয়ার আগে, ইন্ডাস্ট্রি জয়েন করার আগে ইন্ডাস্ট্রি সেই ফ্লেভারটা তারা পায়। এটা ছাড়াও আমাদের ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হয় কলেজ থেকে স্টুডেন্টদের, কিছু কিছু ডিপার্টমেন্ট নিজেরা ইন্টার্নশিপ অপরচুনিটি দেয়। এই অপরচুনিটিগুলো তারা যখন অপ্ট করে তারা সেই ইন্ডাস্ট্রি ফ্লেভারটা পায় এবং এতে তাদের গ্রোথটা আরও ইউনিফর্ম হয়। এটা আমরা ওভারঅল ফলো করি। কোর ইঞ্জিনিয়ারিংগুলোতে প্লেসমেন্টের জন্য আমরা আলাদা টেক কেয়ার করি এবং এটা স্যার অলরেডি শেয়ার করেছেন। আমাদের যদি কোর প্লেসমেন্টের স্ট্যাটিস্টিক্স দেখা যায়, সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বেসিক্যালি যারা মোটামুটি এলিজিবল আছে, এলিজিবল মানে ধরুন একটা পার্সেন্টেজ বলছি যে এইচএস বা মাধ্যমিক এটা পুরোটা থ্রু আউট 60% বা এরকম একটা মার্কস আছে, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই 2টো করে জব পেয়েছে এবং সিভিলে, মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি তাদের জব যেটা আছে। বাট কোরের জন্য কিন্তু আমরা আলাদা টেক কেয়ার করি। এটা আসিম স্যার আরও ডিটেলসে বলতে পারবেন কোর ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসপেক্টটা। বাট ওভারঅল প্লেসমেন্ট আমাদের 80-85%-এর মতন এবং ইভেন বিবিএ, বিসিএতেও আমাদের প্লেসমেন্ট কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ একেবারে পড়ুয়াদের আপনারা হাতে ধরে শেখাচ্ছেন। একদম।
কোনো যাতে অসুবিধা না হয় ফিউচারে। যার যেটা ব্যাকলগ আছে সেটা আমরা টেক কেয়ার করি ক্লাসের টাইমে, এবং আমাদের সিলেবাসটাকে আমরা বলছি তো আমাদের অ্যাকচুয়ালি ম্যাকআউটের আন্ডারে আছি, তো আমাদের সিলেবাস মডিফিকেশনের খুব বেশি স্কোপ নেই, কিন্তু আমরা সিলেবাসটাতে আমরা অ্যাড অন কিছু কোর্স থাকে আমাদের, যেই কোর্সগুলো থ্রু দিয়ে আমরা ছেলেদের ওভারঅল ডেভেলপমেন্টটা আমরা করি, যাতে তারা সেই ইন্ডাস্ট্রি লেভেলে তারা নিজেদেরকে এমপ্লয়েবল করতে পারে, ঠিক যাতে ভবিষ্যতে কাজ করতে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন তারা না হয়। আমি ডিন স্যারের কাছে আসি। আপনি শুরুতেই বলছেন যে কোর ইঞ্জিনিয়ারিং খুব আপনি জোর দিচ্ছিলেন, তো কোর ইঞ্জিনিয়ারিংয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্টটা কেমন হয়? তার আগে আমি প্রিন্সিপাল স্যারের কথা টেনে আমি একটা জিনিস বলি। অ্যাকচুয়ালি আমরা যেটা ছাত্রছাত্রীদের বলি অ্যাডমিশনের সময় তাদের গার্জেনরা আছে, সেটা আমরা অবভিয়াসলি ঠিক এই সেম কোশ্চেনটা আমাদেরকে করা হয়, স্যার এখানে ক্যাম্পাস কীরকম। তা আমি তার আগে বলি যে ক্যাম্পাস কীরকম জানতে চাওয়ার আগে আমরা যেটা চেষ্টা করি সে এমপ্লয়েবল করে তুলি। সে যদি ক্যাম্পাস তো 100% সবাই চাকরি পাবে না, কিন্তু এমপ্লয়েবল করে তুললে কী হবে, তার মাথায় যদি থাকে আমরা ঠিকঠাক কারিগরি শিক্ষা যদি দিতে পারি, তাহলে মানে ক্যাম্পাসের পরে মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তার যাতে চাকরিতে অসুবিধা না হয়। এবং তার জন্য আমরা যে জিনিসগুলো করি, সব কিছু তো সিলেবাসের মধ্যে থাকে না, ম্যাকআউটের সিলেবাসের মধ্যে হয়তো ইন্ডাস্ট্রি এগোচ্ছে সেইভাবে হয়তো সিলেবাস ভেরিফিকেশন হয়ও নি, তো সেক্ষেত্রে আমরা কি করি, তো আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন করে তাদের নিডটাকে আমরা দেখি যে তাদের নিড কি। তারা বললো যে এবারে যেমন আমাদের মেঘা ইঞ্জিনিয়ারিং কোম্পানি অলরেডি 9 জন স্টুডেন্টকে হায়ার করেছে, এবং তাদের কন্ডিশনই ছিল যে সার্টিফিকেট কোর্স কিছু থাকতে হবে, প্রাইমাভেরা বলে একটা সফটওয়্যার, যেটা ছিল না এর মধ্যে। তো আমরা প্রাইমাভেরা অলরেডি আমরা দিয়ে রেখেছি সার্টিফিকেট কোর্স, এগুলো আমরা আগে ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলেছিলাম বলে সুবিধা হয়েছে। তেমনি মেকানিক্যালের ক্ষেত্রে আমি বলবো মেকানিক্যালে তো 100% অলরেডি প্লেসড, আমার মনে হয় এটা চলে যাবে 150%-এ। ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিলে মোর দ্যান 80% প্লেসড। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আরেকটা জিনিস বলতে চাই যে ক্যাম্পাস এই দিক থেকে অনেকে মনে করে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কথা যদি ধরি বা মেকানিক্যাল কথা ধরি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে যন্ত্রপাতি সম্পর্কিত, সিভিল মানে হচ্ছে যে একটা বিল্ডিং স্ট্রাকচার করতে হবে। কিন্তু মানে আমাদের স্টুডেন্টকে বিভিন্ন এই যে ইন্টার্নশিপের কথা বলা হলো, যে ইন্টার্নশিপ হচ্ছে যে ম্যান্ডেটারি আমাদের ক্ষেত্রে, মানে 1 মাস তো ম্যাকআউট সিলেবাসের মধ্যে ম্যান্ডেটারি। এছাড়াও আমরা যেটা করি বিভিন্ন সময়ে আমরা ফিল্ড ভিজিট করাই, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে আমাদের এরিয়াটা, ধরুন সিভিলের ক্ষেত্রে এরিয়াটা বিল্ডিং শুধু নয়, বিল্ডিংয়ে ভিজিট বাদ দিয়েও আমরা মেট্রোলজিক্যাল স্টেশনে ভিজিট করিয়েছি, যে মেট্রোলজি স্টেশনে সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুট হয়, ও মেট্রোলজি স্টেশনতে ইসি ভিজিট করিয়েছে, মেকানিক্যাল ভিজিট করিয়েছে, ইলেকট্রিক্যাল ভিজিট করিয়েছে, তারা পরিসরটা বুঝতে পারে। তো এই জায়গা থেকে বা শুধু রাস্তাঘাটের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য একটা আলাদা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সিভিলের পার্ট, একটা ড্যাম তৈরি হচ্ছে সেখানেও দরকার সিভিল দরকার, মেকানিক্যাল দরকার। আমরা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যে আমরা শুধু ইলেকট্রিসিটি ওই জায়গাতেই থাকবো তার মানে নয়, এই জন্য ফিল্ড ভিজিটগুলোর জন্য অটোমেটিক্যালি আমরা এমপ্লয়েবিলিটি করে তুলি। আর একটা জায়গা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মফস্বলের দিক থেকে ছেলেমেয়েরা অনেকে পড়তে আসে, তাদের একটা ভয় ভীতি আছে, যেটা হচ্ছে যে আমরা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড, আমরা ইংলিশ থেকে ইংলিশে হয় না বা ইংলিশ, তখন আমাদের ওটাও গ্রুমিং সেশন চালানো হয় মাঝে মধ্যে, এবং তারপর তাদেরকে বোঝানো হয় যে টেকনিক্যাল অত ফ্লুয়েন্ট না হলেও টেকনিক্যালি স্ট্রং, টেকনিক্যালি টার্মগুলোকে ইউজ করতে হবে, তোমার কাজটাকে ভালো শিখতে হবে, সেই জায়গাটাও আমরা কিন্তু এর মধ্যে করি। তো সব রকমভাবে চলি। তো আমাদের একটা বদনাম আছে যে কলেজের যে ছেলে মেয়েদের, যে আমরা কলেজে ভর্তি হলাম না, স্কুলে ভর্তি হয়েছি, যে অ্যাকচুয়ালি যে এমন একটা জায়গার মধ্যে চলে যায়। সাধারণত এই যে সেমিস্টার শেষ হলো তার মাঝে এরপরে হয়তো 7 দিনের ছুটি, একটা 1 মাসের ছুটি হচ্ছে যে সিলেবাস অনুযায়ী, কিন্তু আমরা সেটাকে 7 ডেজে করি। তার কারণ হচ্ছে যে ওই যে ইন্ডাস্ট্রির বাইরে যে এগুলো আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নিডগুলো আছে, যেগুলো না হলে ক্যাম্পাস রিক্রুটমেন্ট হবে না, সেইগুলোকে আমরা এর মাঝে মাঝে শেখানোটা অত্যন্ত দরকার এই সব ক্ষেত্রে। আমি আরো আসবো, আরো প্রশ্ন আছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বিরতির পর আর এখন একেবারে সময় নষ্ট না করে আমি সোজা চলে যাবো একেবারে প্রিন্সিপাল স্যারের কাছে। স্যার, বা এমএসআইটিতে পড়ুয়ার হায়ার স্টাডির কি কি সুবিধা আছে বা এখানে কি হয় সেটা পাওয়া যায়?
হায়ার স্টাডি বেসিক্যালি আমরা প্লেসমেন্টের ইকুইভ্যালেন্টই ধরি, কারণ সব ছেলে জব করবে এমন তাদেরও ইচ্ছে থাকে না। তো আমরা ফার্স্ট ইয়ার একটা ফিডব্যাক সিস্টেম আছে আমাদের, যেখানে ফার্স্ট ইয়ারের পর ওরা অপ্ট করে, ওরা বলে যে আমাদের জব করতে আমরা ইন্টারেস্টেড বা হায়ার স্টাডি করতে ইন্টারেস্টেড। সেখান থেকেই আমাদের তাদের জন্য আলাদা কি কি করা যাবে সেই চিন্তাভাবনাটা শুরু হয়। তো যারা হায়ার স্টাডি করতে চায় তাদের যদি ইন্ডিয়াতে থাকতে চায়, ইন্ডিয়াতে হায়ার স্টাডি করতে চায়, তাহলে তাদের এমটেক এক্সামটা দিতে হয়, গেট এক্সাম এমটেকের জন্য। তো আমরা সেই গেট এক্সামের জন্য যা যা সাপোর্ট দেওয়ার সেটা দিই কলেজ লেভেলে। বা কেউ যদি ম্যানেজমেন্ট পড়তে চায়, যদি ইঞ্জিনিয়ারিংয়ের অনেক স্টুডেন্ট ম্যানেজমেন্ট পড়তে চায়, তাদের ক্যাটের জন্য যা যা সাপোর্ট দেওয়ার সেটা দেওয়া হয়। অ্যাপটিটিউডের জন্য সেপারেট ক্লাস থাকে, গেটের জন্য সেপারেট ক্লাস থাকে, তারা চাইলে ফ্যাকাল্টির কাছে অ্যাপ্রোচ করে এবং ফ্যাকাল্টি তাকে সেভাবে সাপোর্ট করে। এটা গেল জাস্ট এক্সামের জন্য। বাট এছাড়াও জিআরই টোয়েফেলের জন্য আমাদের গাইডেন্স দেওয়া থাকে, কোথায় গেলে কিভাবে করলে সেটা তারা বেটার করতে পারবে, সেই সাজেশনগুলো আমাদের ডিপার্টমেন্ট লেভেলে দেওয়া হয়। বাট আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হচ্ছে রিসার্চ। মানে প্রত্যেকটা স্টুডেন্টই যারা হায়ার স্টাডিতে যায় তাদেরকে আমরা মোটিভেট করি রিসার্চের দিকে। এবং আমি যদি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি, লাস্ট 3-4 ইয়ার্সে এমএসআইটিতে প্রায় 300 জার্নাল কনফারেন্স বেরিয়েছে, 30+ পেটেন্ট বেরিয়েছে, অনেকগুলো ফান্ডেড প্রজেক্ট আছে, মোর দ্যান 10 লাখের উপর কনসালটেন্সি আছে। তো এই স্ট্যাটিস্টিক্স থেকেই বোঝা যায় যে, এবং এটা শুধু কিন্তু ফ্যাকাল্টিদের কন্ট্রিবিউশন, এখানে স্টুডেন্টরাও আছে অ্যাড হয়ে। তো এখানে স্টুডেন্টরা যে রিসার্চ কালচারের সাথে যে ইনভলভ সেটাই স্ট্যাটিস্টিক্স দেখেই বোঝা যায়। এছাড়াও আমরা আরেকটা দিকে স্টুডেন্টদের মোটিভেট করি, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিডস, এখন ইন্ডাস্ট্রি 5-এর নিডস, সেটা হচ্ছে ইনোভেশন। তারা হ্যাকাথনে পার্টিসিপেট করে, আইডিয়া কন্টেস্ট, হ্যাকাথন, সেটা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হোক বা বেঙ্গল হ্যাকাথন হোক। আমাদের ট্র্যাক রেকর্ড যদি দেখা হয় এমএসআইটিতে, ইচ অ্যান্ড এভরি ইয়ার তারা কোথাও না কোথাও স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, সে সফটওয়্যার ডিভিশন হোক বা হার্ডওয়্যার ডিভিশন হোক। রিসেন্টলি সিভিলের একটা ইঞ্জিনিয়ারিং টিম একটা স্কিল কন্টেস্ট ডিজাইনে তারাও সেকেন্ড হয়েছে ন্যাশনাল লেভেলে। তো এটা বেসিক্যালি আমরা ছেলেদেরকে মোটিভেট করি, তার কারণ হচ্ছে যারা হায়ার স্টাডিতে যেতে চায় তাদেরকে এই মাল্টিপল প্রজেক্ট দেখাতে হয়, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিসার্চ পাবলিকেশন দেখাতে হয়, যেটাতে তাদের মানে তাদের যে একটা স্কিল্ড আছে এই রিসার্চে সেটা যাতে প্রুফ হয়। তো আমরা সেইভাবে সেই সাপোর্টটা কলেজ থেকে দিই। বেসিক্যালি এমএসআইটি একটা প্ল্যাটফর্ম যেখানে একটা এনরিচ রিসার্চের একটা কালচার আছে, যেখানে স্টুডেন্টরা যদি ইন্টারেস্টেড হয় আমরা তাদের যাবতীয় সাপোর্ট দিই, যাতে তারা ফরেন ইউনিভার্সিটি হোক বা ইন্ডিয়ার এনআইটি আইআইটি যেগুলো রেপুটেড ইনস্টিটিউট হোক সেগুলোতে যাতে ইজিলি জয়েন করতে পারে। ওকে, আমি স্যারের কাছে আসি। স্যার, পড়ুয়ারা যারা আমাদেরকে এখনও দেখছেন তাদের উদ্দেশ্যে বা অভিভাবকদের উদ্দেশ্যে অ্যাডমিশন নেওয়ার আগে কি বলবেন এমএসআইটির তরফে, কি বার্তা? থ্যাংক ইউ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো প্রথমে যেটা বলি যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে প্রফেশনাল কোর্স, এর সঙ্গে প্র্যাকটিক্যাল অত্যন্তভাবে জড়িত আছে, প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে জড়িত আছে। তো প্রথমে অ্যাডমিশন নেওয়ার আগে যেটা করা উচিত গার্জেনদের, অভিভাবকদের আমি বলবো, প্রথমে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যে প্রিলিমিনারি ডাটা চেক করুন, চেক করার পরে যেটা অবশ্যই করবেন প্রথমে কলেজ ভিজিট করবেন। সেই ইনস্টিটিউট ভিজিট করার পরে ফার্স্ট আপনি চেক করুন যে ফ্যাকাল্টি ডিটেলস, যে ফ্যাকাল্টি কী ধরনের আছে। কারণ আমি প্রথমেই বললাম এটা প্রফেশনাল কোর্স, ফলে একজন ফ্যাকাল্টি যারা পড়াচ্ছেন তাদের শুধুই একাডেমিক ডিগ্রি আছে বললে হবে না, তাদের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রির অভিজ্ঞতাও থাকতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিক মিশিয়ে যে অভিজ্ঞতাটা যেন প্রত্যেকটা ফ্যাকাল্টির থাকে এবং প্রত্যেকটা স্পেশালাইজেশনের যেন থাকে, এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার দেখুন। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে কোরের ক্ষেত্রে তো খুবই ইম্পর্ট্যান্ট। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ল্যাব অবশ্যই দেখতে হবে, ল্যাবরেটরি অবশ্যই দেখতে হবে। এই ইনস্টিটিউটের এই ডিপার্টমেন্টগুলোর সঙ্গে অন্যান্য ভালো ইনস্টিটিউটের কোলাবোরেশন আছে কিনা, মানেটা হচ্ছে যে এখানকার ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে হতে পারে কিনা। যেমন ধরুন আমাদের ছাত্রছাত্রীরা যদি বি কলেজ বা যাদবপুরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে বা প্রজেক্ট করতে পারে তাহলে খুব ভালো লাগবে এবং তাহলে তাদের মতের আদান প্রদান বিনিময় হবে। তেমনি টিচাররাও কোনোভাবে যুক্ত আছে কিনা সেটাও দেখা, তাহলে কি হয় ইমপ্রুভমেন্ট হয়। সেই ডিপার্টমেন্টে কনসালটেন্সি এই লেভেলগুলো হয় কিনা, কী ধরনের প্রজেক্ট হয়। এবং লাস্টে আমি বলবো অবশ্যই যারা এখান থেকে পড়ে বেরিয়েছে, যাদেরকে আমরা বলি অ্যালামনি, তাদের সঙ্গে কথা বলুক। যারা অ্যালামনি তারা সত্য কথা বলবে যে এখানে কী ধরনের পড়াশোনা হয় বা গ্রুমিং সত্যি হয় কিনা, যে জিনিসগুলো আমরা বলছি হয় কিনা, সে কিভাবে পেয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা বেরিয়ে যাওয়ার পরেও যখন বেরিয়ে যায় তখন আমরা ফিডব্যাক নিই, তখন তো তাদের ভয় থাকে না যে এই ঝামেলাগুলো হোক না হোক, তখন তারা কিন্তু ফ্রিলি ফিডব্যাক দেয় যে এইটা দরকার, এইটা ইম্প্রুভমেন্ট দরকার, স্যার এটা করলে ভালো হয়, আরও ভালো হয়, এই জায়গায় যেতে পারতাম। তো এই জায়গাগুলোকে অবশ্যই
অবশ্যই ইয়ে করতে হবে। তো আরও একটা লাস্টে আমি কথা বলবো যে নির্ভয়ে আমাদের কলেজে আসুন, ভিজিট করুন, কথা বলুন, কারণ আমাদের যে সিস্টেমটা আছে, আমরা অনেক সময় গার্জেনের সঙ্গ পাই না, যে বলি এখানে ভর্তি করে দিয়ে যাই, বা তারা বলে যে ভর্তি করে গেলাম দেখবেন। ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা কিন্তু দরকার, প্রচণ্ড দরকার। সেই জন্য আমাদের পলিসিও আছে, অ্যাডমিশনের পরে পলিসিও আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে ট্রু সেন্সে মেন্টার আছে, মেন্টার আছে, তার উপরে ক্লাস কোঅর্ডিনেটর, তারপরে এইচওডি আছে, তারপরে প্রিন্সিপাল। তার মানেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের বলাই থাকে যে ইউ মাস্ট কন্ট্যাক্ট উইথ ইউর মেন্টার ফার্স্ট। যে কোনো প্রবলেম যদি তুমি নিজে মনে করো তাহলে পার্সোনাল প্রবলেম বলবে, নাহলে পার্সোনাল প্রবলেম বলবে না। ইভেন আমরা এই মেন্টারিং সিস্টেমের খুব মানে পেয়েছি, সুবিধা পেয়েছি, এবং আমাদের মানে প্রচণ্ড লাভ হয়েছে। কোন দিকে লাভ হয়েছে? অনেক কিছু প্রবলেম দেখা গেছে সত্যিও পড়াশোনা ভালো রেজাল্ট করছে না, মানে শুধু পড়তে বসছে না নয়, তার ব্যাকগ্রাউন্ডে অন্য সত্যিকারের কিছু কারণ আছে যেগুলো হয়তো বাবা মাকে বলতে পারেনি, বলেছি আমরা, এবং এর পরেও যেগুলো সলভ হয়নি আমাদের দ্বারা, তার জন্য আমাদের প্রফেশনাল কাউন্সিলর আছে কলেজে। প্রফেশনাল কাউন্সিলর উনি বসেন, তার কাছে নিয়ে যাওয়া হয়, কাউন্সিলিং করে অনেক ছেলে মেয়েকে রাস্তায় ফেরানো গেছে। ফলে এখানে এসে ফ্রিলি এই কথাবার্তাগুলো বলুন, এবং তারা যেন প্রত্যেকটা জিনিস ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, যেগুলো বললাম মেন্টারিং থেকে শুরু করে, যেগুলো এখন গভর্নমেন্টের নিয়মে হচ্ছে যে ম্যান্ডেটারি করেছে, তো এইগুলো যেন কলেজে এই ফ্যাসিলিটি যেন অবশ্যই থাকে। অনেক সময় দেখা যায় তাল মেলাতে পারছে না, হঠাৎ করে একটা জায়গায় চলে এসেছে। এক্স্যাক্টলি। তা সেক্ষেত্রে আমরা তখন মেন্টরের থ্রু দিয়ে যদি না হয়, আমরা রেকমেন্ড করি কাউন্সিলরকে রেকমেন্ড করি, তারপরেও না হলে গার্জেনকে বলি যে আপনি বাইরে কাউন্সিলর দেখান, বা তার এটা করতে হবে, তার হলে উন্নীত হবে না। তাকে শুধু চাপ দিলেই হবে না, তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে সত্যি কোথায় প্রবলেম হচ্ছে, সেখানটায় সেই শিকড়টা খুঁজে বের করে যদি আমরা সলভ করতে পারি, তাহলে দেখা গেছে অনেক ছেলে মেয়ে হয়েছে। আপনার যদি সময় থেকে আমি একটা এক্সাম্পল দেবো, যে একটা ছেলেকে, সে এমন একটা, তার নাম বলছি না, তার বাবা মার দুজনই ডাক্তার, কিন্তু তাকে মানে পড়াশোনা করছিল না, ফেল করার পর্যায়ে চলে যাচ্ছিল। তারপরে তার মূল জায়গাটা মেন্টার এবং এইচওডি আমরা মিলে খুঁজে বের করার পরে তাকে এমন জায়গায় কাউন্সিলিং করে 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 তারপরে সে ফার্স্ট কিন্তু আইআইটি খড়গপুর থেকে এমটেক করে, তারপরে পিএইচডি করে, বাইরে সে এখন এস্টাবলিশ, এবং এটা কিন্তু অনেকটা ভালো লাগার জায়গা বলে আমরা এগুলো করি। এবং সেই জন্যে আমরা বলি যে ভর্তি করে যান, কথাবার্তা বলুন, এই সিস্টেমের জন্য থাকুন, মাঝে মাঝে ভিজিট করুন গার্জেনরা, যদি না পারেন অন্তত সিসি মেন্টারদের ফোন নাম্বার আছে, মাসে একবার করে ফোন করুন, নিজের ছেলে মেয়ের স্বার্থে এটা করুন, তাহলে খুব ভালো লাগবে। একবার দুবার এলে আরো ভালো লাগবে, যে সেখানে রেজাল্ট বা এসবগুলো দেখতে যদি কি হয়েছে আছেন তাদের সঙ্গে, এটা একেবারে প্রমাণিত। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বা পড়ুয়ারা যারা আমাদের সঙ্গে দেখছেন, তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য একেবারে চোখ বন্ধ করে ভরসা করুন, আস্থা রাখুন MS আইটেক। আপাতত এখানেই শেষ করছি। আর খবর জানতে, আপডেট জানতে দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।